বন্দে পুরুষোত্তমম। জয় গুরু। আশা করি পরম পিতার কৃপায় সবাই ভালো আছেন। পাঠ করছি দয়াল ঠাকুর গ্রন্থ থেকে, পৃষ্ঠা নং 6, ছাত্র জীবন ও বিবাহ। সমস্ত শ্রুতিশাস্ত্র যার বন্দনা করে, সর্বকারণ ও কারণ যিনি, যাকে জানলে জানার আর বাকি থাকে না কিছু। পরা ও অপরা বিদ্যার ও পারে যিনি, সমস্ত সৃষ্টির দৃঢ় হয়ে আছে, যার মধ্যে যুগ প্রয়োজনে নরলীলায় আজ তিনি কেষ্ট বৈরাগীর পাঠশালায় ছাত্র। এক শুভ মুহূর্তে হাতে খড়ি দিয়ে দেন জনক শিবচন্দ্র। ধন্য কেষ্ট বৈরাগীর, ধন্য তোমার বিদ্যানিকেতন। ছাত্রাবেশে যেখানে উপস্থিত হয়েছেন স্বয়ং যুগপুরুষোত্তম। এই সময় একবার জনক শিবচন্দ্রের অসুস্থতায় পারিবারিক আর্থিক অবস্থা হয়ে পড়েছিল বড়ই শোচনীয়। শ্বশুরের সম্পত্তি উদ্ধার সাধনে শিবচন্দ্র হিমায়তপুর আসেন। কঠোর সংঘর্ষের ভেতর দিয়ে তাকে বিরুদ্ধ পারস্পরিক সঙ্গে চলতে হয়। দৃঢ় ব্যক্তিত্ব ও অসৎ নিরোধী পরাক্রমের ফলস্বরূপ পারিবারিক পরিজনবর্গের সম্মান রক্ষায় সক্ষম হলেও তিনি ঘোর অর্থ সংকটের মুখে হন। আর তারই সঙ্গে আত্মপ্রকাশ করে শারীরিক অসুস্থতা। 5 বছরের বালক অনুকূল চন্দ্র রোজ ইছামতি নদী পার হয়ে পিতার জন্য ঔষধ নিয়ে আসতেন। ভেতরে চলত নামের অখণ্ড প্রবাহ। সারা পথ বিভোর থাকতেন নামে। অতি স্বাভাবিকভাবে তার চোখের সামনে ভেসে উঠত অনেক কিছু। কখনো দেখতেন তাকে কেন্দ্র করে হাজার হাজার চন্দ্র সূর্য বিকট শব্দে ঘুরছে। তিনি যেন সবকিছু কেন্দ্রস্থল। তার জীবনে দেখতে পাওয়া যায় গভীর পিতৃমাতৃভক্তি। তার জীবনের একমাত্র নেশাই ছিল মাকে খুশি করা। যারাই তার সংস্পর্শে আসতেন তার এমন অপূর্ব মাতৃভক্তি দেখে বিমোহিত হতেন। আর তার একমাত্র রোগ ছিল মায়ের বাহবা পাওয়া, কিন্তু মা ছিলেন তার প্রতি কঠোর। মাতৃভক্তির যে চরম পরাকাষ্ঠা তার মধ্যে দেখতে পাওয়া যায়, তা লিপিবদ্ধ করতে গিয়ে ভাষার গভীরতার নাগাল পায় না। পিতার স্থান জীবনে কোথায়, পিতৃমাতৃভক্তির মাপকাঠি কি, তা ধ্বনিত হয়েছিল তার বাণীতে। তিনি বলেন, আরাধ্য দেব পিতাকে তুমি নিত্য করো নমস্কার, জ্ঞানদাতা তিনিই যেন, শিবরূপে তিনিই তোমার। আরেক স্থানে তিনি বলেছেন, পিতা মাতায় অটুট টান, পুরন্য প্রবণ ঝোঁক, সেই ছেলেতে ভবিষ্যতের মহা একটি লোক। মাতৃভক্তির কথা বলতে গিয়ে ধ্বনিত হয়েছিল তারই কণ্ঠে, মাতৃভক্তি অটুট যত, সেই ছেলেই হয় কৃত্তি তত। তার ছেলেবেলার একটি ঘটনা। ভাঙা কাচের টুকরোতে কেটে গেছে তার পায়ের তলা। দর দর ধারায় ঝরছে রক্ত। অসহনীয় যন্ত্রণা। কাতর বালক এসে মাকে বললেন, মা, পায়ের তলা কেটে গিয়ে ভীষণ কষ্ট হচ্ছে, আজ স্কুলে যেতে পারবো না। জননী মনমনে দিয়ে বলে উঠলেন, কিছুই হয়নি, স্কুলে যা। মা যখন বলেছেন কিছু হয়নি, তখন আর ভাবার কি। তিনি চলে গেলেন স্কুলে। সেই রাতেই পায়ের অবস্থা দেখে শিউরে ওঠেন জননী দেবী। বিস্মিত হয়ে ভাবেন নিশ্চিত মনে পুত্রের স্কুলে যাবার কথা। মাঝে তার সত্তা, মাতৃভক্তির কাছে মাতৃবাক্যই সবকিছু। তার অন্যান্য সাধারণ মাতৃভক্তির কথা ভাবতে গেলে মনে বিস্ময় জাগে। এসব বিংশ শতাব্দীর এক পরম বিস্ময়। সেদিন তার অঙ্কের পরীক্ষা। স্কুলে যেতে দেরি দেখে ধমক দিয়ে বলে উঠলেন জননী, আজ তোর অঙ্কের পরীক্ষা, এত দেরি করলি, একটা অঙ্কও কষতে পারবি না। বালক অনুকূল চন্দ্র পৌঁছে গেলেন স্কুলে। পরীক্ষা শুরু হতে তখনও দেরি।
পরীক্ষা শুরু হলে শিক্ষক যখন হাতে প্রশ্নপত্র দেন তখন তখন তো তিনি অবাক। না পারার তো কিছু নেই, সব অঙ্কই যে সহজ, কিন্তু অঙ্ক কষলে যে মার কথা মিথ্যা হয়ে যাবে। দু চোখ বেয়ে নেমে আসে অশ্রুধারা, মাতৃভক্তির আকুল অন্তর মথিত করে। অনুকূল চন্দ্রকে কাঁদতে দেখে এগিয়ে আসেন এক শিক্ষক মহাশয়। সন্দেহে স্নেহের সহিত জিজ্ঞেস করেন তাকে, আর তার কথা শুনে বিস্মিত হয়ে যান তিনি। অঙ্ক কষলে মাতৃবাক্য মিথ্যা হবার ভয়ে বিচলিত হয়েছে বালকের অন্তরকরণ। মাতৃভক্তির এমনতর অলৌকিক ঘটনা প্রত্যক্ষ করে অভিভূত হয়ে পড়েন শিক্ষক মহাশয়। তাকিয়ে থাকেন ছাত্রবেশী মহাযুগ নায়কের দিকে। সেদিন অঙ্ক না কষেই ফিরে আসেন বালক অনুকূল চন্দ্র। সেই বয়সের আরেকটি ঘটনা, ক্লাসে পড়াতে এসেছেন শিক্ষক মহাশয়। একে একে দুই হয় বোঝাচ্ছেন সবাইকে। অবাক বিস্ময়ে তাকিয়ে আছেন অনুকূল চন্দ্র শিক্ষকের দিকে। শিক্ষককে বোঝাতে দেখে বিস্মিত তিনি, কারণ এ বিশ্বে কোথাও দুই একই নেই। কোথাও তো দুটি জিনিস এক সমান নয়, কিন্তু কে শোনে কার কথা? সেদিন শিক্ষক মহাশয় তাকে নির্মমভাবে প্রহার করেন। বিদ্যালয়ের বিকৃত শিক্ষার প্রতি অনীহা ছিল তার বাল্যকাল থেকেই। বই পড়ে বিশেষ কোনো শিক্ষা লাভ হয়নি তার। স্বীয় জীবনে কোনো বাস্তব অভিজ্ঞতা, কার্যকারণ সম্পর্কিত ভাবনার অন্বেষণে কোনো অনুভূতিলব্ধ ঘটনা তার জীবনেও কর্মের মধ্যে দিয়ে সমস্যা সমাধানের শতই উদ্ধৃত হয়ে উঠেছে। যেমন একদিন শিক্ষক মহাশয় বা ক্লাসে ব্যাখ্যা করার সময় তার সারমর্মটি অপরের প্রতি করো সেই আচরণ, নিজে যাহা পেতে তুমি করো আঙ্কিতন উপলব্ধি করে এবং ব্যবহারিক জীবনে প্রয়োগ করে সুফল লাভ করেনি তিনি। প্রবৃত্তি নিয়ন্ত্রণের কৌশলও শিখেছিলেন এরকম এক বাস্তব ঘটনার সম্মুখীন হয়ে। ছোটবেলায় তার ভয়ানক লোভ ছিল রসগোল্লার প্রতি। পয়সার অভাবে মাঝে মাঝে ধার করেও খেতেন। সময়ে ধার শোধ না করতে পারায় একবার দোকানদার কর্তৃক অপমানিত হয়ে তিনি ভাবলেন আর রসগোল্লা খাবো না, কিন্তু লোভ তাকে টেনে নিয়ে যেতে চাইতো দোকানের দিকে। নির্দয় নিষ্ঠুর লোভ, রিপুর হাত থেকে যেন রেহাই নেই, কিন্তু প্রতিজ্ঞা করেছেন আর যাবে না। তাই বিবেকের অনুবর্তী হয়ে তিনি পাশের অরহর খেতে শুয়ে পরে গাছগুলি আঁকড়ে ধরেন। তার ঝোঁকের টানে তীব্রতায় হাতের মুঠিতে চাপে গাছগুলি চরমর করে ভেঙে গেল। এভাবে ঘণ্টাখানেক চলল মনের সাথে যুদ্ধ। ধীরে ধীরে লোভের তীব্রতা কিছুটা কমে গেল। এরপর থেকে ওই ঝোঁক এলেই এক একটা পন্থা উদ্ভাবন করে তাতে যুক্ত হয়ে মনকে অন্যমনস্ক রাখতেন। এভাবে লোভ প্রবৃত্তি একেবারেই আয়ত্তে এসে গেল। প্রবৃত্তিকে বশে আনার নির্দিষ্ট কৌশল তিনি পেয়ে গেলেন। শুধু সাধু চিন্তায় বা কতগুলি উপদেশ মুখস্থ করে প্রবৃত্তিকে বশে আনা যায় না। প্রবৃত্তি ক্রিয়াশীল হওয়া মুহূর্তে কোনো সৎ কাজে ব্যাপ্তি হলে তবেই রেহাই। তিনি ছাড়াই বলেছেন তিনি ছড়ায় বলেছেন, রোখের তোরে বৃত্তি যখন ধরবে তোরে কোষে, সৎ কাজেতে ঝাঁপিয়ে পড়িস, জয় পাবি তুই বসে। যথাসময়ে এই কৌশল প্রয়োগ করে তিনি কত লোভী মাতাল দুশ্চরিত্রের জীবনে যে শুদ্ধি এনেছিল তার ইয়াত্তা নেই। এখানে ঠাকুর যখন আমাদের একটা প্রবৃত্তি বা লোভের প্রতি ঝোঁক আসে, তখন কিছু সৎ পন্থা এবং সৎ কার্যে নিজেকে নিবৃত্ত রেখে সেখান থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় সেই পন্থাগুলো আমাদের বলে দিয়েছেন খুব সুন্দর এবং সহজ সাবলীল বাক্যে। এতে করে আমাদের বুঝতে যেন সুবিধা হয়, আমাদের এই কলিযুগের মানুষদের যাতে খুবই সহজেই পাপ কাজ থেকে এবং মানে লোভনীয় প্রবৃত্তি থেকে জানি আমাদের
মুক্তি হয় খুবই সহজেই, সেই পন্থাগুলো ঠাকুর এখানে বলে দিয়েছেন। আজ এই পর্যন্তই। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভালো থাকবেন। জয় গুরু।